26 মাধ্যমিক পরীক্ষা লাইফ সায়েন্স একটা পরীক্ষা নিয়েছিলাম 54 নম্বর। এমসিকিউ তো প্র্যাকটিস করলেই হবে। এমসিকিউ 36 নম্বর এক সাইড রেখে দিই, আমরা ওটা কোয়েশ্চেন ব্যাংকের উপরে উত্তর লিখে দিই। এখন আমাদের 54 নম্বর যেটা আছে, যেটাতে মোটামুটি দেখো এই কোয়েশ্চেনটা নিয়েছিলাম, কোয়েশ্চেনটা জুম করে দেখবে। 12 দুগুণে 24, 12টা প্রশ্ন করতে হয়, 17টা দেওয়া থাকে, আর এখানে ডি গ্রুপে থাকে যেটা 6টা প্রশ্ন, তার মধ্যে একটা ছবি আঁকা থাকে। মানে প্রশ্নগুলো নিজেদের মধ্যে অথবা থাকে, 2টা করে প্রশ্ন থাকে। সেইগুলা কী করে ভালো নম্বর পাওয়া যায়, খাতা লেখার স্টাইল, খাতা সাজানোর স্টাইল টেস্টের আগে একটু বলছি, মাধ্যমিকের সময় আবার বলবো আমি অনেক। হ্যাঁ, নিজেরা একটু ফলো করবে, যারা 2026 সালে মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য বিশেষ করে লাইফ সায়েন্স নিয়ে এসেছি আজকে। এর পরবর্তীকালে আমি লাইফ সায়েন্স একটা সাজেশনও দেবো, কিন্তু এখন জাস্ট আজকে শুধু খাতা দেখানোটা, খাতা সাজানোটা, কী করে সাজানো যায় খাতা ভালো করে, সেইটা নিয়ে পড়াশোনা। আর পড়াশোনা করে কোনো লাভ নেই, শুধু প্র্যাকটিস করো এখন। আর মাঝে মাঝে পরীক্ষা দাও, লেখার স্টাইলটা বাড়াও। উত্তরের মাধ্যমিক নম্বরটা বেশি পেতে গেলে 90-র উপর ডবলে যদি পাইতে চাও লাইফ সায়েন্সে, তাহলে লেখার স্টাইল অবশ্যই তোমাকে করতে হবে। লাইফ সায়েন্স আর ভূগোল, নেক্সট টাইম ভূগোলও দেবো। তো বলছি সবাইকে কোথায় কী করতে হবে না করতে হবে, হ্যাঁ, কোথায় কী প্রবলেম। দেখো প্রথম প্রশ্ন ছিল, মোটামুটি প্রশ্নগুলো আমি একটু পড়ে যাবো, নিজেরা জুম করে নেবে, সব প্রশ্ন পড়া সম্ভব নয়। বার্ধক্য প্রতিরোধে উদ্যানবিদ্যা সাইটোকাইনেসিস হরমোনের ভূমিকা। তো এখানে সাইটোকাইনিন হরমোনের ভূমিকাও লিখেছি যা লেখার। হ্যাঁ, রিচমন্ড লং এফেক্টটা লিখেছে। এছাড়া উদ্ভিদের পত্ররচন ফলমোচনও বিলম্বিত করে, মানে গাছটা বয়স বাড়িতেই যায় না, বয়সটাকে বন্ধ করে দেয় বলতে গেলে। এই হরমোনটি অক্সিজেনের বিপরীত কাজ করে, তাই এই মানে উদ্যানবিদ্যায় খুব গুরুত্বপূর্ণ। গাছ একদম পুরো সবুজ থাকবে, হরিদ্রাভ থাকবে। রিচমন্ড লং এফেক্টটা খুব ইম্পর্টেন্ট, পত্রমোচন ফলমোচন বিলম্বিত করে দিই, ফলে গাছটার বার্ধক্য আসতেই চায় না। উত্তরটা ঠিক লিখেছি মোটামুটি। আরও কিছু তথ্য দিতে পারো, সাইটোকাইনিন হরমোনটার ভূমিকা একটু লিখতে পারো, যে কী হরমোন টাইপের, হরমোনটা কী। হ্যাঁ, রিচমন্ড লং হরমোনটা কী টাইপের, এর রাসায়নিক ফাংশন কী হরমোনটা একটু লিখলে ভালো। শুরুটা হরমোনটা কী জিনিস, মানে সাইটোকাইনিন হরমোনটা কী, এটা একটু লিখবে ভূমিকা টাইপের। আমি 2 দিয়েছি এখন আপাতত, উত্তর আলো ভালো করা যায়। দেখো অগ্নাশয় গ্রন্থি আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের তারপরে প্রশ্ন ছিল, এই প্রশ্নটা ছিল রক্তে ইনসুলিনের ভূমিকায়, ইনসুলিন ও গ্লুকাগনের ভূমিকা। কোয়েশ্চেনটা প্রথমেই তোমরা স্ক্রিনশট করে নাও পুরো কোয়েশ্চেনটা। হ্যাঁ, তাহলে তারপরে আমি আর প্রশ্নটা তো সামনে দেখবো না, খাতাটা দেখাবো, শুধু প্রশ্ন লেখা নাই, জাস্ট এটা একটা পাশের বাড়ির একজন এক্সাম দিয়েছিল। আমি খাতাটা চেক করছিলাম একটু, তো এইটাই 2টো খাতা আছে আমার কাছে, দুটোই দেখো। অগ্নাশয় গ্রন্থি আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে নির্গত হয়, তারপরে ইনসুলিন গ্লাইকোজেনোসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে রাখে, আর এইটা গ্লাইকোজেনোসিস প্রক্রিয়ায় সঞ্চিত করে রাখে, এটা 2 পেয়েছি। তারপর প্রশ্ন আছে প্রভুগ্রন্থির 3 নম্বরের প্রশ্ন, অগ্রপিরিয়ডের ভূমিকা, দেহতাপ, হাইপোথ্যালামাসের ভূমিকা। তো হাইপোথ্যালামাস প্রভুগ্রন্থির প্রভু নামে পরিচিত, এটা রিলিজিং হরমোনগুলো ছাড়ে। আমি হরমোনের ক্লাস দিয়েছি, ইউটিউবে দেখবে সবাই। তো সেখানে রক্তে শর্করা, ইনসুলিন এবং গ্লুকাগনের ভূমিকা দুটোই এখানে লেখা আছে। প্রশ্ন, দেহতাপ নিয়ন্ত্রণে ইনসুলিন আর গ্লুকাগনের ভূমিকা। অগ্রপিরিয়ডের হাইপোথ্যালামাসের ভূমিকা লিখতে বলেছে, হাইপোথ্যালামাসের দেহতাপ নিয়ন্ত্রণে এইটাই ভূমিকা। রিলিজিং ইফেক্টগুলোকে ছাড়ে, দেহতাপ নিয়ন্ত্রণ করে। এই উত্তরটা অতটা ভালো হয়নি, দেহতাপ নিয়ন্ত্রণের ভূমিকাটা অতটা ভালো হয়নি। উত্তরটা একটু এনসেটের বই থেকে করতে হবে, পরে উত্তরটা বলে দেবো। হ্যাঁ, এটা আগে দিয়েছি, আমি উল্লেখ করেছি। কাইনেটেকার হলো ইউক্যারিওটিক ক্রোমোজোমের মুখ্য খাঁজের উপস্থিতিতে কাইনেটেকার কী প্রশ্নটা ছিল। কাইনেটেকার অবশ্যই ছবি দিবে, দেখাবো আমি অন্য খাতাতে ছবি দেওয়া আছে। হ্যাঁ, কাইনেটেকারের এভাবে লিখেছে, দেখো কাইনেটেকারের ছবি দেওয়া আছে একটা। কাইনেটেকার ওই ক্রোমোজোমের যে অংশটা যুক্ত থাকে, ক্রোমোজোমগুলো মেমতন্তু, কোষ বিভাজন যখন আসে তখন মেটাফেজ দশায় কাইনেটেকার দেখতে পারবে তুমি। এই খাতার সামনে থাক, তো এখানে ছবি দেওয়া আছে, ছবিটা দিতে হবে, ওই জন্য আমি 1.5 দিয়েছি, না 2 দিতে হবে, বাকি সব ঠিক আছে লেখাটা। আর 6 নম্বরে আছে টেলোফেজ দশাকে প্রোফেজ দশার বিপরীত দশা বলে কেন। দেখো প্রোফেজে সব সৃষ্টি হয়, প্রোফেজে সব সৃষ্টি পালাই হয়। নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়, নিউক্লিয় লাশ অবলুপ্ত হয়, নিউক্লিয় জালক অবলুপ্ত হয়, আর টেলোফেজে আবার ঘটে সব তৈরি হয়। তো এখানে কিন্তু টেলোফেজে কিন্তু লেখো না, প্রোফেজে তৈরি হয় কিন্তু নিউক্লিয়াসে, আর কিন্তু অপরপক্ষে লিখবে, অপরপক্ষে ভাষাটা ঠিক, কিন্তু লেখাটা মানে ভাষার শৈলীটা ঠিক এসছে না। আর প্রোফেজে নিউক্লিয়াস পর্দা অবলুপ্ত, কিন্তু টেলোফেজে এইটা হবে না, অপরপক্ষে। আরে প্রোফেজের কোডেই হয়েছে পালাই, আর টেলোফেজে তৈরি, দুটোই ছবি দিবে, প্রোফেজ আর টেলোফেজ। এটা আমি 1 দিয়েছি, ঠিক আছে, 2 ছিল, 1 দিয়েছি, এটা সব 2 নম্বর ছিল, কারণ ছবিটা দিতেই হবে।
প্রোফেজেরও ছবি দিতে হোক সাইডে, দেখো ছবি দিয়েছে একজন, এই যে উত্তরটা লিখছে অপরপক্ষে করে 1 2 3 করে, আর এদিকে প্রোফেজের ছবি দিয়েছে, টেলোফেজের ছবি দিয়েছে, তাহলে ছবি দিয়েছে প্লাস লেখাটাও আছে, তাহলে এই উত্তরটা আরও বেশি ভালো, স্ক্রিনশট করে নিতে পারো সবাই। ঠিক আছে, তারপর প্রশ্ন আছে 8 নম্বর। দেখো 8 নম্বরের প্রশ্ন, স্ক্রিনশট নিশ্চয়ই করিয়েছ, দেখতে চেষ্টা করো। 8 নম্বর প্রশ্ন, বিষম সংকর জীবের উদাহরণ সাহায্যে ব্যাখ্যা দাও। এক সংকর জনন পরীক্ষার লিখে দেবে লম্বা মোটর গাছের ক্ষেত্রে বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটা টিটি, এটা উত্তরটা সবাই জানে, এটা 2 দিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, মিলারের পরীক্ষাতে ভোল্টেজের ব্যাপার আছে কিছুটা। মিরারের পরীক্ষায় ইলেকট্রোডের ভূমিকা লেখো, তো ইলেকট্রোডের ভূমিকা ভোল্টেজ টোল্টেজ এগুলো লিখতে হবে, হ্যাঁ, আর কী করে সাজানো হয় সেটা লিখতে হবে। এটা 2 2 পেয়েছে মিরারের পরীক্ষা। সালটা উল্লেখ করবে, মিরারের পরীক্ষা কত সালে হয়েছিল, হ্যাঁ, বই থেকে একটু সালটা উল্লেখ করতে হবে। দিয়েছে কি কেউ সাল? না। উটের মরুজোর আরবিসির ভূমিকা, এখানে দেখবে উটের একটা আরবিসি ছবি আছে, সেই ছবিটা দিবে, আর পারলে এটা ছক করবে উত্তরটা। দেখো অভিযোজনের সব প্রশ্নই ছকের সাইজে লিখবে, এখানে বৈশিষ্ট্য লিখবে উটের, আর উদ্দেশ্য ওটা লাভ কী হয়েছে বা ফলাফল ছক করে লিখবে, সাজাই নেবে খাতাটা। এমনি 1 2 3টে তোমার এইটা থেকেও কম লিখতে হবে, শুধু ছক করবে। অভিযোজনের সব প্রশ্ন উত্তরই ছক করার চেষ্টা করবে, অভিযোজন থেকে ছক না করলে নাম্বার কমানো হয়। আমি এখানে 1.5 দিয়েছি, যেহেতু ছবি দিয়ে নেই ছকও করেনি, বাকি বই থেকে সব লিখেছি আরবিসির ভূমিকা উটের। পড়বে, কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। বাতাসের ক্রমবর্ধমান CO2 NO2 স্মৃতিশোধের উপর কী এফেক্ট পড়ে? বিক্রিয়াটা দিবে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন করে, আর মৃত্তিকারও ক্ষতি হয়, উদ্ভিদ প্রাণীর মৃত্যু হয় উপকারী, এটা 2 2 পেয়েছে। তাও বিক্রিয়াটা দিবে, এখানে বিক্রিয়া আছে না একটা, কপার সালফেটের সময় কেমিস্ট্রি একটা বিক্রিয়া আছে, দেখো এটা দিবে। 15 নম্বর প্রশ্ন, অ্যালগাল ব্লুম বলতে কী বুঝো? অ্যালগাল ব্লুম, ঠিক আছে, 2 নম্বর পেয়েছে, স্ক্রিনশট করে দিতে পারো একটা। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন দিয়েছে হটস্পট জীববৈচিত্র্য। হটস্পটের 2টা বৈশিষ্ট্য, 1500টা বেশি থেকে বই থেকে আসে, এটা বেশি লেখার দরকার নেই। একটা হটস্পটের উদাহরণ দিয়ে দিবে, ঠিক আছে, উদাহরণ তো অবশ্যই দিবে। এখানে ইন্দো বর্মা দিয়েছে, লিখতে দিয়েছে, আর এখানে একটা উদাহরণ দিবে ভারতের যে হটস্পটগুলো, সেইগুলা উদাহরণ দিলে বেশি ভালো। 17 নম্বর প্রশ্নোক্ত। আচ্ছা, 17 নম্বর প্রশ্নটা ছিল বহিরাগত জীবদের ধ্বংসের 2টি উদাহরণ অনুপ্রবেশের সাহায্যে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জটা লিখেছ, মৌরালাপুটি, ঠিক আছে, এটা 2 2 পেয়েছে, তথ্য দিয়েছে। তারপর এইখানে প্রতিবর্ত যাবে ছবিটা, এবার 5 নম্বর প্রশ্ন। ছবি এটা ছকের সাহায্যে ভালো হয় না, এই ছবিটা 3 পাবে তুমি এই ছবিটাতে। আমি 3 নিয়েছি 5-এর মধ্যে। নাম এক সাইডে অবশ্যই দিতে হবে, আমি দেখাচ্ছি ছবি, দেখাও খাতা। তা এইখান থেকে এরকম করে অ্যারো দিয়ে নামগুলা করতে হবে, বক্স বানাইতে হবে, তারপরে নিচে প্রতিবর্ত চাপের এরকম ছবিটা। এই যে অ্যারোগুলা এক সাইডে থাকবে, আর নামগুলো অ্যারোর সঙ্গে থাকবে। নামগুলো অবশ্যই পেনে দিতে পারো, নাম পেন্সিলে দিতে হবে এমন কোনো নয়, নামগুলো তুমি পেনে দিতে পারো, দেখাই ভালো। নামটা পেনে করতে পারো, এই নামগুলো পেন্সিলের, ছবিটা পেন্সিলে করো, নামগুলো পেনে দাও, দেখতে ভালো লাগে। অ্যারো মারো, দেখো এখান থেকে অ্যারো মারিছে, শৌখিনতা। আর একটা বক্স করে দিবে, তারপরে কী কী দেখাচ্ছে 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখে দিয়েছে উত্তরটা নিচটাতে লিখেও দিবে, তবে তুমি 5-এ 5 পেয়েছি এই ছবিটা ভালো হয় না, আরও প্র্যাকটিস করবে। দেখো প্রতিবর্ত চাপ আর নিউরনের ছবি ইম্পর্টেন্ট বিষয়। প্রতিবর্ত চাপ নিউরন, আগে বছর চোখ পড়িছে, হ্যাঁ, এইখানে এই কোয়েশ্চেনটা দিয়েছে প্রতিবর্ত চাপ আর সম্পূর্ণ ফুলের ছবি। সম্পূর্ণ ফুল অত ইম্পর্টেন্ট না, তাও প্র্যাকটিস করে রাখবে, বাই চান্স পড়ে যেতে পারে কোনো। তারপরে প্রশ্ন ছিল 2 নম্বরে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন পার্থক্য। এই পার্থক্যের 5-এ 5 পেয়েছে। আর দেখো স্ক্রিনশট করে নাও, উত্তরটা খুব সুন্দর। ডিএনএ, হিস্টিন, অহিস্টিন, আরএনএরও সব কিছু লিখেছে, এমআরএনএ, আরএনএ, টিআরএনএ, হিস্টিন প্রোটিন উল্লেখ করেছে, নন হিস্টিন প্রোটিন উল্লেখ করেছে। পারলে একটা ক্রোমোজোমের রেডিমেড ছবি দিবে পেনে করে হালকা সাইড দিয়ে, উত্তরটা আরও ভালো হয়। তাইলে 5 নম্বর পেয়েছি। এটা প্রশ্ন 3 নম্বরে ছিল থ্যালাসেমিয়া রোগের সব কিছু কারণ ফলাফল, তো কারণ দিয়েছে, ফলাফলও দিয়েছে, এটাতে নাম্বার আমি দিয়েছি কি নাম্বার 5-এ 5। ঠিক আছে, বই থেকে একটু কিছু স্ক্রিনশট করে নাও, যেমন আছে বইয়ের থেকে কোনো কিছু মিস করে নাও, তাই হবে। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখেছে লক্ষণগুলা, ভালো করেছে বক্সের সাইজে। আর বাষ্পমোচনের ক্যাকটাসের ভূমিকা অ্যাটেম্প করেছে। এইটা একদম এমনি করবে না, এটা ছকের সাইজ। অভিযোজনের প্রশ্ন আবার বললাম ওটার মতো। এদিকে মূল কাণ্ড পাতা একটা ছবি দিয়েছে সাইডে, মূলের ছবি, কাণ্ডের ছবি, পাতার ছবি, দেখাবো আমি ছকটা, খুব সুন্দর ছকের মধ্যে উত্তর হয়। অভিযোজনের উত্তর সাজাইতে হবে তোমার খাতা, আর ছবি দিতে হবে ক্যাকটাসের। এখানে শ্বাসমূলের পরের প্রশ্নের ছবি দিয়েছি আমি, 4 দিয়েছি, 5-এ 5 দিইনি। লেখা ভালো হয়েছে, খুব সুন্দর, কিন্তু এই ছবিটাকেই সাজাইতে হবে উত্তর। না সাজালে কিন্তু তুমি 4 পাবে, 4 3 ভঙ্গি মানে লেখা। পাশের কোনো একটা টিচাররা খাতা দেখবে, একটা ছাত্র খুব সুন্দর করে সাজাবে, আর এইদিকে অভিযোগগত বৈশিষ্ট্য, উদ্দেশ্য আর চিত্রতে ছবি থাকবে, শুধু সাইডে একটা বক্সের মধ্যে উত্তরটা হয়ে যাবে ওই সুন্দর ক্যাকটাসের নিজেই। ঠিক আছে, আমি পরবর্তীকালে ওইটা দেখাবো কী করে লেখা হয় ওই সুন্দর ক্যাকটাসটা। ইউটিউবে যুক্ত থাকো আমার সাথে।
5 নম্বর প্রশ্ন পড়েছে এখানে শব্দ দূষণের প্রভাব আলোচনা করে। এটা মোটামুটি উত্তর ঠিক আছে। দেখো শব্দ দূষণে আর গুগল থেকে বিভিন্ন ধরনের তথ্য দিবে। এই যে ডিসলেক্সিয়া, সিসার পরিমাণটা, পারদের কত পরিমাণ, ক্যাডমিয়ামের কত পরিমাণ পেলে রোগটা হয়, মানে একটা পার্সেন্টেজ। এগুলো গুগল সার্চ করে পুরো উত্তর লিখতে হবে। রোগের নাম পাইলেই তোমাকে একটা তথ্য আরও কালেকশন করতে হবে বিভিন্ন জায়গা থেকে, বইয়ের বাইরের থেকে। কোন রোগটাতে কত পার্সেন্টেজ কী লাগে, কখন রোগটা হয়, কত ডেসিবেল শব্দ হলে এই রোগটা হচ্ছে, এইসব তথ্যগুলো কম আছে লেখাটাতে। আরও ভালো করে তথ্য দিতে হবে, সাজানোর দরকার নেই, এখানে তথ্য চাই এই উত্তরটা। কারণ এটা মেডিকেলের প্রশ্ন পুরা, শব্দ দূষণ রোগ ফলে সার্চ করতে হবে। সার্চ করে এটা আমি 4.5 দিয়েছি, 5 দিতে পারতাম যদি এই তথ্যগুলো থাকতো। হাফ নম্বরের জন্য অনেক খাটতে হবে, বুঝতে পারছো? 80 পাওয়া সব সোজা, 90 পেতে গেলে অনেক খাটতে হবে। এই উত্তরটা 4.5 পেয়েছে, 5 পাওয়া অত কঠিন। 5 পাওয়া কঠিন, এই 5 ছোটো ছোটো করে হাফ কেটে তোমার তো 7-8 নম্বর কাটা যাবে। ফলে তুমি 93, 92 বা 87 দিনে হয়ে যাবে। এইটা তোমাকে করতে হবে। বলে এমন কিছু লাগে হাফ নম্বর গেল, হাফ নম্বর করি কত গেল সেটা দেখো। বিন্দু বিন্দু করে সিন্ধু চলে দিচ্ছে শেষে। ফলে 85 একদল স্টুডেন্ট পায়, 85, 60% স্টুডেন্ট 85-86 পায় জীবনবিজ্ঞানে, যারা একটু মোটামুটি লেখে উত্তর। 90 পাওয়া খুব জটিল। ওরেল নিয়ে তোমাকে 90 ক্রস 95 ক্রস খাইতে গেলে কিন্তু কাজ করতে হবে, খাতায় 8 থাকতে হবে। এইটা প্রশ্ন 6 নম্বর প্রশ্নটা। জীব বৈচিত্র্য মানব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোটালিটি তার সঙ্গে আছে, নেটালিটি আর মেটালিটি, ঠিক আছে। এটা অসুখ বস্তু, কিন্তু খাদ্য তৈরিটা প্রথমে দিবে। খাদ্য তৈরিটা খুব ইম্পর্টেন্ট আগে দেখবে, বইয়ে প্রথমে খাদ্য তৈরিটা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি নাম্বার এখানে কাটিনি, 4.5 দিয়েছি। খাদ্য তৈরিটা শুরুতে দিলে আমি 5 দিতাম। এই আর মোটালিটির ভূমিকা তো আর কোনো করার নেই, 4.5 পেয়েছে। স্ক্রিনশট করতে পারো, উত্তর ভালো হয়েছে। আর টোটাল যোগ করে 1 নম্বর কমবে, টোটাল যোগ করে 50, আমি এটা 49 হবে 54-তে। মোটামুটি ভালো, 54-তে 49 আর 36 উঠবে। ওইটা তো এমসিকিউটা কোনো ব্যাপার না, ওইটা তুমি ঢেউ উঠবে, পরীক্ষার হলেই ঢেউ উঠবে, কোনো ব্যাপার নেই। তুমি কিছু না জানলেও হয়ে যাবে। টেস্ট পেপারের পেজগুলো প্রত্যেকটা টেস্ট পেপারের উপরেই সব কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হয়, ওটা তো কোনো লেখার স্টাইল থাকছে না। এইগুলো 2 নম্বর প্রশ্ন 12টা, আর ওইদিকে 5 নম্বর লেখা প্র্যাকটিস করো, প্রচুর পরীক্ষা দাও। আর এমসিকিউ পরীক্ষা এখানে টাইম সেটিংয়ের জন্য পরে একটা পরীক্ষা দিবে ফুল 90 নম্বরের। এখন শুধু 54 নম্বরের পরীক্ষা দাও, লেখার স্টাইল বাড়বে, নিজের টিচার যেমন চেক করে। আর পড়াবার কিছু নাই, প্রতি সপ্তাহে পরীক্ষা হোক, প্রতি সপ্তাহে একটা করে লাইফ সায়েন্স পরীক্ষা, আর বারবার লেখার স্টাইল ওই জেনারেল যেটা বললাম। আশা করি সবাই বুঝতে পেরেছি কী করতে হবে। আমি আরও লাইফ সায়েন্সের কোনো খাতা চেকের ভিডিও দেবো। দেখো আর একটা খাতা, দেখো আর একটা খাতা মোটামুটি সুন্দর সাজানো আছে। এই যে যোগের উত্তর ছিল, এখানে অ্যাটেম্প করে না। এটা সুবিধা অসুবিধা একটা ছকের মধ্যে লিখেছে। হ্যাঁ, বস সন্ধির বৈশিষ্ট্য দিয়েছে, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, যে বাষ্পমোচনের ক্যাকটাসের ছবিটা দিয়েছে। এই ছবিটাই বলছিলাম, এই ছবিটা দিতে হবে, নাহলে তোমার নম্বর কমবে। প্রথমত ছক করতে হবে, এটা 4.5 দিয়েছি আমি, ওটা দেখবে 3-3.5 পেয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি সব ভালো থাকো, সবাই প্র্যাকটিস করো, প্রচুর পড়াশোনা করো। ওকে।